আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকাই মাফা। এই তো আপনাদের মাঝে আবার সুন্দর একটা ঘর নিয়ে চলে এসেছি। কত সুন্দর কিউট একটা ঘর, ছোট্ট মিনি একটা ঘর। এই ঘরটার ভিতরে আমি জানি না তৈরি করতে পারবো কিনা পারফেক্টলি। আল্লাহর নামে চলে এসেছি তৈরি করতে। এটা আমি বড় কিচেনে অনেকবার চেষ্টা করেছিলাম, কখনই হয় নাই। মিনি কিচেনে একবার একটু এপ্লাই করে দেখলাম, দেখি হয় কিনা। তো এই তো ১ম এ আমি হচ্ছে ভালো করে দইটাকে মানে টক দইটাকে ভালো করে ফেটিয়ে আর হচ্ছে ওখানে আর একটু ক্যারামেলের দুধ মানে দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছিলাম। ক্যারামেলের মধ্যে জাল করে দিয়েছিলাম। তাই একটা ঘন একটা সুন্দর কালার এসেছে। আর এই তো দুধটাকে আমি ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম। একদম ফেটিয়ে সুন্দর করে একদম উঁচু করে ঢালতেছিলাম যাতে ফেনাটা হয় খুব সুন্দর করে দইয়ের উপরে। তারপরে ছোট কিউট একটা ঘট আছে, এই ঘরটাতে আমি হচ্ছে টক দই এখন এপ্লাই করে দিব সুন্দর করে চারদিকে। তারপর দেখো, দেখতে থাকো হয় কি না হয়। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কিন্তু জানাবা। আর সুন্দর করে এই ঘরটাতে ভালো করে টক দইটা মানে মেখে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম ঢেলে মানে দইয়ের যে সরি দুধের যে মিশ্রণটা ওইটা। এখন সুন্দর করে ভালো করে ঢেকে আমি একটু গরমের ভিতরে রেখে দিব। ভালো করে বেঁধে রাখতে হবে কোনোভাবে জানি মানে ঠান্ডার ভিতরে না রাখা যাবে না। একদম গরমের মধ্যে রাখতে হবে। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো আমাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর অবশ্যই জানিয়ে যাবা কেমন হয়েছে আমার মানে ফাইনাল লুক। আমি আমি জানতাম আমি পারবো না। আমি অনেক বেশি সাহস নিয়ে এসেছিলাম। বাট দেখতেই পারবা কি একটা অবস্থা। আমি এখন খুলতেছি। দেখো একটুও হয় নাই। মানে একটু দই যে জমবে আকাই মা বলতে কথা। এটার কাছে ভালো পারফেক্ট রেসিপি পাওয়ার আশা করিও না। দেখো কি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের মতো আল্লাহ হাফেজ।